ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে। এই সংক্রান্ত ম্যাথ আমাদের প্রতি বছরই পরীক্ষাতে এসে থাকে। তো এই সকল ম্যাথ যদি আমাদের সৃজনশীলে এসে থাকে তখন আমরা অনেক প্রসেসে অনেক বড় করে করি, কিন্তু যদি এই সকল ম্যাথ আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা কিভাবে করব? এই এমসিকিউ গুলো আমরা মাত্র 5 সেকেন্ডে করে ফেলতে পারি। তো আসো আমরা দেখি। দেখো, এখানে আমরা দুইটা প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্নে বলা হয়েছে কি, যে ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। এখন এন গুণ মানে বোঝাইছে এখানে 4 গুণ, 5 গুণ, 1/3 যে কোনো কিছুই দিতে পারে। তো তাহলে এখানে কি আছে, গতিশক্তি বিভব শক্তির 4 গুণ আছে। তো দেখো, আমরা যদি গতিশক্তিকে লিখি ইকে দ্বারা এবং বিভব শক্তিকে লিখি ইপি দ্বারা, তাহলে আমাদের জিনিসটা কেমন হবে, যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ। তো 4 গুণ মানে কি, এখানে 4 গুণ হবে। একইভাবে এখানে দেখো লেখা আছে কি, বিভব শক্তি গতিশক্তির 5 গুণ। তো আমরা যদি এটা লিখি, তো গতিশক্তিকে আমরা প্রকাশ করি ইকে দ্বারা আর বিভব শক্তিকে প্রকাশ করি ইপি দ্বারা। তো এখানে বলছে বিভব শক্তি গতিশক্তির 5 গুণ। তো গতিশক্তির কথা এই যে এখানে গতিশক্তির 5 গুণ। তো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি গতিশক্তি বিভব শক্তির এন গুণ বলছে নাকি বিভব শক্তি গতিশক্তির এন গুণ বলছে। যদি এখানে এরকম হয় যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, যে কোনো গুণ হতে পারে, তাহলে আমাদের শর্টকাট ওয়েটা হচ্ছে যে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এইচটা হচ্ছে তোমার যে টোটাল উচ্চতা থাকবে, এই টোটাল উচ্চতা। যেমন দেখো, এখানে আমাদের টোটাল উচ্চতা আছে 150 মিটার, আর এন হচ্ছে এই যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা। তাহলে যদি আমরা এখানে বসাই, তো দেখো কি হবে, এইচ এর মান ছিল 150, আর এন এর মান হচ্ছে 4, আর হচ্ছে কি যে +1। তাহলে কত হবে, 150/5। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 30 মিটার। তো তাহলে আমাদের এই শতটা মানবে কোথায়, ভূমি থেকে 30 মিটার উচ্চতায়। এখন যদি আমাদের এরকম বলা থাকে যে ভূমি হতে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ, মানে এখানে যদি 5 গুণ দেওয়া আছে তাই 5 গুণ, তাহলে এই ক্ষেত্রে তোমাদের শর্টকাটটা হবে যে এক্স ইকুয়াল, দেখো সবকিছু এটার মতোই, শুধুমাত্র কি হবে, এই যে উপরে এটার সামনে একটা এন আসবে। জিনিসটা কেমন, যে এন ইন্টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। গতিশক্তি বিভব শক্তির এন গুণ বললে এইচ ভাগ এন প্লাস ওয়ান, আর বিভব শক্তি গতিশক্তির এন গুণ বললে যে এন ইন্টু এইচ ভাগ এন প্লাস ওয়ান, এরকম। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, 5 গুণ। তাহলে এন এর মান হচ্ছে এখানের জন্য 5, আর এইচটা কত, দেখো এইচ আগের মতোই টোটাল উচ্চতা। টোটাল কত আছে, 60। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 5 × 60 ভাগ 5 + 1। তাহলে কত হয়, 5 × 60 ভাগ কত, 6। তো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে, 10, 5 × 10 = 50 মিটার। এই যে দেখো, এই শুধুমাত্র একটা ট্রিক্সের মাধ্যমে আমরা এটা খুব সহজে মাত্র 5 সেকেন্ডে করে ফেলতে পারি। এখন তোমাদের তো এই দুইটা মুখস্থ রাখতে অসুবিধা হতে পারে, তাহলে তোমরা কি করবে, সবগুলা একই রকম ভাবে মুখস্থ রাখার জন্য সবসময় কি করবে, যাই থাকুক গতিশক্তি বিভব শক্তির এন গুণ করবে। দেখো এখানে কি আছে, বিভব শক্তি গতিশক্তির 5 গুণ। তাহলে এটা আমরা এই ফরম্যাটে যদি আনি তাহলে জিনিসটা কেমন হবে, যে ইকে ইকুয়াল ইপি, এখানে কি আছে, 5 ছিল গুণ, এখানে আসলে কি হবে, ভাগ, তাহলে 1/5। এবার আমরা সেম এই ফরম্যাটে যদি বসে তাহলে আমার উত্তর হয়ে যাবে। দেখো কি আছে এখানে, যে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এইচ এর মান কি, এইচ হচ্ছে টোটালটার উচ্চতা কত আছে এই প্রশ্নে, 60 দেওয়া আছে, ভাগ এন মানে কত, এন হচ্ছে এই যে আমার যেটা তোমার হচ্ছে ইপির সাথে থাকবে, মানে বিভব শক্তির সাথে যেটা থাকবে সেটা কি, এন। তো এন এর মান কত, এখানে হবে 1/5। তো বসাও 1/5 প্লাস কি ছিল 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কেমন হবে, যে 5 আর 1 এটার লসও কি হবে, 5 ক্যালকুলেশন করলে 1 + 5, তার মানে কি হয়, এই যে আমরা এটা কি জানি, এই হরটা উপরে গেলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ করো, যে 60 × 5 ভাগ নিচে কত, 5 আর 1 যোগ করলে 6। তো কাটাকাটি করলে 10, 5 × 10 = 50। তো তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে করতে পারো। তবে এই শর্টকাট গুলো যদি আমরা মাথায় রাখি, একদম ইজি ওয়েতে আমরা এই ম্যাথগুলা মাত্র 5 সেকেন্ডে করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।